বুড়িমারি এক্সপ্রেস নামে একটি ট্রেন লালমনিরহাট জেলায় দেওয়া হয়েছে, কিন্তু এই ট্রেনটি বুড়িমারিতে আসে না। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি, বুড়িমারি নাম দিয়ে কেন বুড়িমারিতে ট্রেনটি আসে না। আমাদের এই ট্রেন অতি বিলম্বে বুড়িমারি থেকে যাতায়াত করা দরকার। আমরা রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা কেন এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে ঢাকা রুটে চলাচল করাচ্ছেন না। এই বুড়িমারি একটি স্থলবন্দর, আমাদের দেশের অতি গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে অনেক ব্যবসায়ী বুড়িমারি যাতায়াত করে ব্যবসার ক্ষেত্রে, এবং আমাদের পার্শ্ববর্তী ভারতেও এই বুড়িমারি দিয়ে যাতায়াত করার সুযোগ রয়েছে, কিন্তু এই ট্রেনটি না হওয়ার কারণে আমরা এই সেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছি। বুড়িমারি এক্সপ্রেসটি ঢাকা থেকে লালমনিরহাট চলতেছে, যেখানে বুড়িমারি এক্সপ্রেস চলার কথা বুড়িমারি থেকে, কিন্তু সেই বুড়িমারি থেকে না চলে লালমনিরহাট থেকে চলতেছে। আমি রেল কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা দেখছেন এই রেলটা চালু করার জন্য এই পাটগ্রাম, হাতিবান্ধা শহর এবং লালমনিরহাট অঞ্চলের মানুষ এই আন্দোলনটাকে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু কি কারণের জন্য এই রেলটি চালু হচ্ছে না। আমাদের পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ এবং আদিনবাড়ি এখানে শত শত ছাত্র এবং ছাত্রী বাইরে লেখাপড়া করে। আমরা অর্থের কারণে অনেক ভাইরা বাইরে সেরকমভাবে লেখাপড়া ক্যারিয়ার গড়ে নিতে পারে না। যদি বুড়িমারি ট্রেনটি আমাদেরকে দেওয়া হয়, তাহলে এখানে শিক্ষা ব্যবস্থা খুব দ্রুত উন্নত হবে। আমরা যে আন্দোলন করেছি দীর্ঘ 36 দিন আন্দোলন করার পরে বৈষম্য দূর করেছি, কিন্তু আমরা ছাত্র এবং ছাত্রী আমরা এখন বৈষম্যের শিকার হবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৈষম্য শিকার আমরাই হচ্ছি। আমরা খুব দ্রুত জোর দাবি জানাচ্ছি যে খুব দ্রুত আমাদের ট্রেনটি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এই উদ্যত আহ্বান রেখে আমরা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ট্রেনটির নামই হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। আমরা আজকে দাবি জানাচ্ছি, যে কোনো বিনিময়ে যদি এটি আমাদের দাবি দাবাগুলো সরকার মেনে না নেয়, রেল কর্তৃপক্ষ মেনে না নেয়, তাহলে অনতি বিলম্বে বড় ধরনের কর্মসূচি দিয়ে লালমনিরহাট থেকে সকল প্রকার যোগাযোগ আমরা বিচ্ছিন্ন করে দেব।